জিব্রাইল আমিন একদিন আল্লাহর নবীর সামনে আইসা মনটা মলিন করে বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, তোমার মনটা মলিন কেন, তোমার এই অবস্থা কেন? ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আমি জাহান্নাম থেকে আসছি, জাহান্নামের ভয়াবহতা যদি আপনার গুনাহগার উম্মতেরা দেখে গো নবী, আপনার গুনাহগার উম্মতেরা পাগল হয়ে যাবে। জাহান্নামের কোনো একটা কাপড় যদি দুনিয়ার কোনো গাছের মধ্যে টানায়া দেয়, তাইলে জাহান্নামের এই গাছের মধ্যে যেই কাপড়টা টানায় দিল, এই কাপড়ের দুর্গন্ধের কারণে পৃথিবীর সব মানুষ মারা যাবে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে যে কাপড়টা বান্দাকে পরাবে, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। বলে জাহান্নাম কিয়ামতের মাঠটা যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহ আজকের এই দিনে আমাকে বাঁচাও। পয়গম্বর নূহ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর দাউদ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর সুলাইমান নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম ক্রোধে বেড়ে যাবে, জাহান্নাম লাফাইতে থাকবে, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে চাইবে, জাহান্নাম ক্রোধে বেড়ে যাবে, জাহান্নাম খালি লাফাইতে থাকবে, কোন সময় গুনাহগার উম্মতকে খেয়ে ফেলবে। আল্লাহর নবী ওই সময় পাগল হয়ে যাবে। আল্লাহ উহুদের ময়দানে কত রক্ত আমি ঝরাইলাম গো আল্লাহ, আজকের এই কঠিন ভয়াবহতার মাঝে আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। এই কঠিন অবস্থাতে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। পয়গম্বর নূহ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও, নিজেকে বাঁচাও। পয়গম্বর দাউদ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর সুলাইমান নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। আমার আর আপনার মায়ার নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জাহান্নামকে যখন কোটি কোটি ফেরেশতারা ধরে রাখবে, জাহান্নাম বড় বড় বিকট শব্দ দিবে, বড় বড় আওয়াজ করতে থাকবে, আল্লাহর পয়গম্বর পাগল হয়ে যাবে। দেখবেন ছোট বাচ্চাকে যখন সিলে থাবা দেয়, মা একবার গাছের ডালা রাগা উঠে, আবার জমিনের মধ্যে নামে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কতটুকু মায়া গো আল্লাহ। আয় আল্লাহ ফাতেমার জন্য আমার এত মায়া না গো আল্লাহ, হাসাইন হুসাইনের জন্য এত মায়া না, আমার সবচেয়ে বেশি মায়া হলো গুনাহগার উম্মতের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাগল হয়ে যাবে। আয় আল্লাহ আজকের এই দিনে তার মা নাই, তার বাবাও নাই। আয় আল্লাহ জাহান্নাম যেভাবে লাফাইতেছে গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আর কাঁদেন না, হাবিব আপনার শরীরের মধ্যে মশামাছি পর্যন্ত বসা হারাম ছিল গো নবীজি, আপনার শরীরে মশামাছি পর্যন্ত বসে নাই। এই দুনিয়াতে দুনিয়ার জগৎ আপনাকে কম কাদাই নাই। মক্কার জমিনে আপনার আপনজনেরা বাবা নাই, মা নাই। এই মুহূর্তে দিলটা নরম করে দাও যুবক ভাই। এ বৃদ্ধ বাবা, আমার নবীর এই করুণ ইতিহাস শুনে এই মুহূর্তে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কাঁদবে, আমার নবী কাঁদবে। আল্লাহ বলবে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার আর কাঁদতে হবে না, আর কাঁদেন না। আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। বলবে, হে পরওয়ারদিগার আলম, আমি কিভাবে মাথা উঠাবো? আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতেছে। আয় আল্লাহ
গুনাহটা মানাইতে পারি না গো আল্লাহ। আমার গুনাহগার উম্মতের অবস্থা দেখে আমি আমাকে মানাই নিতে পারি না। আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনি কাইদেন না, এটা দুনিয়ার জগৎ না, এটা পরকাল জগৎ। এখনো কি আপনার গুনাহগার উম্মতের জন্য আপনার মায়া আছে নাকি? বলে আল্লাহ পরদিগার আলাম, আমি আমার হাসাইন হুসাইনকে এত বেশি মহব্বত করি না, ফাতেমাকে এত বেশি মহব্বত করি না, আমি আমার উম্মতকে যতটুকু মহব্বত করি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাজদায় পড়ে যাবে আর বলবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান, আর আপনার কাঁদতে হবে না। আপনি মাথা উঠান, আপনাকে এক ফোঁটা পানি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরকে যখন এক ফোঁটা পানি দেওয়া হয়, আল্লাহর নবীর চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া আল্লাহর পয়গম্বরকে বলেন এ বন্ধু আমার, আপনাকে এক ফোঁটা পানি দিলাম, জাহান্নাম জানি লাফাইতেছে, জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর পয়গম্বর এক ফোঁটা পানি পাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইতে শুরু করল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে পরদিগার আলাম, আয় আল্লাহ আমি বুঝতে পারলাম না এটাকে হাউজে কাউসারের পানি না অন্য কোনো পানি। আমার আল্লাহ বলেন বন্ধু এটা হাউজে কাউসারের পানি না বন্ধু, এই টনকি দক্ষিণ পাড়া যুব সমাজ ও কবরবাসীর উত্তর মাগফিরাত কামনায় শামসুল আরিফি বয়ান করছে। এই বয়ানের মধ্যে একটা যুবক কান্না করছে, তার মা নাই বাবা নাই, বয়ানটা শোনার পরে কান্না করছে। কান্না করার পর তার চোখ থেকে পানি আইছে, চোখের সাথে হাতের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया सदाकत में तेरा नाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐ सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया सखावत में तेरा नाम रहेगा, दुनिया सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह। टनकी पश्चिम पाड़ा युव समाजेर ও সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি, জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান
জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ানে আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালের অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা আমার সম্মানিত মা বোনেরা, মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জমানার বহুমুখী ফিতনা থেকে ফারেক করে তথা জান্নাতের বাগান, বেহেশতের বাগান, মাজালিসে কোরআন, উলামায়ে কেরামের মজলিসে আসার এবং বসার তৌফিকটুকু দিয়েছে। এতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ দিতে আসতে হলে হবে না যুবক ভাই। স্লোগানের সময় যে আওয়াজটা ছিল এখন ওই আওয়াজটা দিতে পারবেন ইনশাআল্লাহ? বলেন। তাহলে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? মাশাআল্লাহ। যারা হলেন খুশি, মুখে নেই হাসি, আওয়াজ দিয়ে বেশি, উঁচু করে কেল্লা, একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। অসুস্থতা দেন কে? এ ভাই কথার প্রতি উত্তর দিবেন। অসুস্থতা দেন কে? সুস্থ করেন কে? সম্মানের মালিক কে? বেজ্জতির মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? আমরা এখানে যারা বসছি আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আমি আমার ভূমিকা দীর্ঘায়িত না করে স্বল্প স্বরে কিছু কথা না বললেই নয়, ওই কথাগুলা বলতেই হবে মনে করছি। একজন আলোচক যখন আলোচনা করবে তার প্রথম নম্বর পয়েন্ট হলো যে আলোচক আলোচনা করবে শ্রোতাদের উপর দেখতে হবে শ্রোতারা কতটুকু মনোযোগী। বক্তা আওয়াজ করতেছে আর শ্রোতা ঘুমাচ্ছে, এটার নাম ওয়াজ না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তা আপনারা জাগ্রত সহকারে কে কে ওয়াজ শুনতে পারবেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, সব বলেন আমিন। একজন আলোচক আলোচনা করবে, বাকি সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে। সবাই যদি কথা বলে আলোচক কাকে আলোচনা করবে? এই জন্য ভলান্টিয়ারের দায়িত্ব যারা যুব সমাজ আছো, যুবক ভাইয়েরা, তুমি আমার কলিজার ভাই, তোমরা যারা আছো মাহফিলের কোনো দিক থেকে জানি কোনো শব্দ না আসে। মাহফিলের বহিরাগত কোনো শব্দ যদি বক্তার কানে আসে তখন বক্তার মেন পয়েন্ট যে কথাগুলো আছে এই কথাগুলা ব্রেন থেকে ছুটে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? তবে আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। একজন আলোচক যখন আলোচনা করে যেখানে সুবহানাল্লাহ বলার দরকার সেখানে সুবহানাল্লাহ বলবেন, যেখানে আলহামদুলিল্লাহ বলার দরকার সেখানে আলহামদুলিল্লাহ বলবেন, যেখানে আল্লাহু আকবার বলার দরকার সেখানে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমার বন্ধুবর যিনি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি বাসির উদ্দিন সিদ্দিকী সাহেব, আমরা একই মাদ্রাসায় পড়ছি আলহামদুলিল্লাহ। বলেন একই স্টেজে যদি দুই বন্ধু কথা বলে তাহলে আনন্দটা কম থাকে না বেশি থাকে? আরে ভাই একটু আওয়াজ দিয়ে বলেন কম থাকে না বেশি থাকে? একদম অতি নিকটে ভাই চলে আসছে আলহামদুলিল্লাহ। বলেন বিগত কয়েকদিন সজীব ভাই আমাকে বলল 5 দিন লাগাতার ময়মনসিংহে ওনার প্রোগ্রাম ছিল। আল্লাহ পাক একটা তিলকে অনেক কোটি গুণে বৃদ্ধি করে পাহাড় পরিমাণ সমান, আল্লাহ এর চাইতে কোটি গুণের সম্মান একজন মানুষকে আল্লাহ চাইলে দিতে পারেনি? আরে ভাই পারে কিনা? তো এই বাসির উদ্দিন সিদ্দিকী সাহেব নতুন করে আপনাদের পরিচিত কোনো কিছু না। আপনাদের এই স্কুল মাঠে পাস করে এখানে একাধিকবার নাকি উনি আসছে, আমি আপনাদের মুখ থেকে শুনছি। আল্লাহ পাক ভাইয়ের হায়াতে কণ্ঠে তাওয়াক্কি জানিয়ে দান করে, সব বলেন আমিন। তাহলে আমি ছোট্ট 2খানা আয়াতের টুকরা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে পাঠ করেছি। এই আয়াতের উপর কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাকে তৌফিক না দেয়
আমি হাজারো চেষ্টা করলে আপনাদেরকে মন ভরে ওয়াজ শোনানো সম্ভব না, ঠিক নিনি? দেখবেন একজন আলোচক যখন আলোচনা করে এমন কিছু শ্রোতা থাকে তাদের রুহানি ফয়েজ শ্রোতার ভিতরে যায়। আলহামদুলিল্লাহ বলেন। শ্রোতায় যেই বক্তা যে কথাগুলো গবেষণার মাধ্যমেও পায় নাই, কিন্তু আল্লাহ পাক মানুষের নেক নজর, মানুষের দোয়ার কারণে আল্লাহ বক্তার জবান দ্বারা এমন কিছু কথা বের করে দেয় যেই কথার জানা আমার আল্লাহ আপনার আল্লাহ জান্নাতকে সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে এখানে সবাই আমার দাদার সমতুল্য যুবক ভাইয়েরা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, তারপরে সরাসরি আমার আয়াতের দিকে চলে যাব। তাইলে শ্রোতা এবং বক্তা দুজনের মনোযোগী এক হতে হবে। মনোযোগে কি হতে হবে? সবাই বলেন দুজনের মনোযোগ কি হতে হবে? এক হতে হবে। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ পাক কোরআনের কথাগুলা জানি প্রত্যেকের হৃদয়ে স্থাপন করতে পারেন, আল্লাহ সেই তৌফিকটুকু জানি দান করে। সব বলেন আমিন। তাহলে আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি, উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ বলেন এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না। ও যুবক ভাইয়েরা, তোমরা যারা আজকের এই মাহফিলটা এত সুন্দরভাবে সাজাইলা, একটু পূর্বের দিকে তাকাও। এ যুবক ভাই, 2024 সালের দিকে তাকাও। তোমাদের সাথে আরো অনেক যুবক ছিল এই মাহফিলের আঞ্জামের সময়। এমন কিছু যুবক আছে যারা 3.5 হাত মাটির নিচে ঘুমায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এরে টনকি দক্ষিণ পাড়ার যুবক ভাইরা, জীবনের শেষ বয়ানটা মনে করে শোনো। জানি না কার জীবনের শেষ বয়ান জানি হতে যাচ্ছে। যুবক ভাই, দিলটাকে নরম করে দাও। বৃদ্ধ বাবা, যুবকরা দিল নরম করো, বৃদ্ধ বাবা দিল নরম করো। আমার আল্লাহ আয়াতে কারিমার মধ্যে বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা অস্থায়ী। তোমার বাবা ছিল, বাবা কোথায় গেল? তোমার মা ছিল, তোমার মা কোথায় গেল? তোমার ভাই ছিল, ভাই কোথায় চলে গেল? তোমার কলিজার টুকরা বোন ছিল, বোন কোথায় গেল? বুঝা গেল এই দুনিয়াটা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা অস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী নয়। আল্লাহ বলে এই দুনিয়াতে তুমি থাকতে পারবা না। বান্দা, যত কোটি টাকার মালিক হও না কেন, দুনিয়াতে কোটি টাকা রেখে যাইবা, কবর নিয়ে যাইতে পারবা না। এ আল্লাহর বান্দি, যত কোটি টাকার মালিক হন না কেন, কোটি টাকার জায়গায় পড়ে থাকবে, বাড়ির জায়গায় পড়ে থাকবে, সন্তানের জায়গায় থাকবে। মাকে এতিম করে সন্তান চলে যায়, মা সন্তানকে এতিম করে চলে যায়। জানি না আজকের এই মাহফিল কার, জানি জীবনের শেষ মাহফিল। আল্লাহ বলে বান্দা, তুমি প্রতিটা কথা জীবনের শেষ কথা মনে করে শোনো। যুবক ভাই,
দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় 5 জন 10 জন জায়গার মধ্যে নাই। ঠিক নেই? আরো জোরে আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? মাঝে মাঝে দেখা যায় 10 তলা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে 100 জন 50 জন 20 জন জায়গার মধ্যে নাই। এ যুবক ভাই, তোমার পাও বাড়ায় দাও, তোমার পায়ে হাত রাইখা বলি রে যুবক ভাই, কোন সময়ে কোন জায়গায় মারা যাইবা জানো না। তুমি কোন সময় একটা দামি টাচ মোবাইল কিনবা এটা জানো? ঠিক নেই? গত মাসে যদি আমি বেতন পাই 1 লক্ষ টাকা দিয়ে একটা মোবাইল নিব, 1 মাস পরে বেচারা মোবাইল নিব, মোবাইলের টার্গেট দিয়ে দিল। বাবা কয়, সন্তান সকালে আমি রিক্সায় যাই, বিকালে আসার একটাই কারণ, তুই সন্তানকে সুখে রাখার জন্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনেন বাবা। এ কলিজার যুবক ভাই, কথাগুলা মনোযোগ দিয়ে শুনো রে ভাই। কোন সময় মারা যাইবা জানো না। আমি শামসুল হক আরিফি কোন সময়ে মারা যাব জানি না, তবে আল্লাহকে বলি, আল্লাহ মরণ দিয়েন, জুমার দিন সেজদা অবস্থায় মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন খানায় কাবার সামনে মরণ দিয়েন। আল্লাহ মরণ যেহেতু দিবেন রমজান মাসে রোজা অবস্থায় মরণ দিয়েন আল্লাহ। এই জন্য যুবক ভাই, কবরবাসী রাতার মাগফিরাতে আজকের এই মাহফিল, আমি প্রতিটা মাহফিলের মধ্যে বলে আসছি এবং বলি, এ যুবক ভাই, তুমি তোমার ক্ষমতার বলে এই মাহফিল সাজাইতে পারো না। কোনো না কোনো সময় তোমার বাবা নেক আমল করছে, ভালো কাজে সম্পৃক্ত ছিল, ওই বাবা মার সন্তানগুলো এই মাহফিলের আয়োজন করে, তাফসীরের মাহফিলের আয়োজন করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা মাহফিল করা কিন্তু এত সহজ না, অনেক বাধা বিত্তির পরে একটা মাহফিল হয়। এই মাহফিলটা যদি সফলভাবে হয়, এই মাহফিলটা যদি কোরআনের তাফসীর হয়, ভালো হবে না খারাপ হবে? জোরে বলেন, ভালো না খারাপ? আর মাহফিলের মধ্যে এখন দেখা যায় হাসাহাসি বেশি, কান্না কম। ঠিক নিও? আল্লাহ বলেন না না, আমি প্রতি মাহফিলের বয়ানের মধ্যে বলি, যেই মাহফিলের মধ্যে হাসাহাসি বেশি, এটা মাহফিল না, মাহফিল নামের তামসা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মাহফিল করবা আল্লাহর জন্য, যেই মাহফিলের মধ্যে মানুষের কবরের কথা মনে পড়ে যায়, মা বাবার কথা মনে পড়ে, বান্দা যখন কান্না করে, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। আমার যে উম্মত আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেই, জান্নাত তার জন্য ওয়াজিব বানাই দেই। বলেন সুবহানাল্লাহ। এখন কান্না করলে না হাসলে? আর জোরে কোন, কান্না করলে না হাসলে? আরেক জায়গায় আমার আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো এবং বেশি বেশি করে কান্না করো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? এই জন্য উক্ত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, এই দুনিয়াটা হলো অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না রে বাবা। এই দুনিয়াটা অস্থায়ী। মাঝে মাঝে বাবার আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, ভাইয়ের আগে বোন চলে যায়, বোনের আগে ভাই চলে যায়, স্বামীর আগে বিবি চলে যায়, বিবির আগে স্বামী চলে যায়। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? আল্লাহ বলেন, হে বান্দা, দুনিয়াতে আসার একটা মাধ্যম আছে, সিরিয়াল আছে।
বান্দা যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, এই জন্য মরার প্রস্তুতি কয়জনে আছি? নাই রে বাবা, নাই নাই। যুবক ভাই, তুমি যদি জানো এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল তোমার রুহটা কবজ করে নিবে, ধরে নাও কিছু সময়ের জন্য, বলেন লোকটা খারাপই করবে না ভালো হবে? বলেন, মনে করেন 5 মিনিটের ভিতরে আপনি জানতেছেন আজরাইল আসবে, এই মুহূর্তে একটা যুবক খারাপ থাকবে না ভালো হবে? আরে বলেন, ভালো কি স্বাভাবিক ভালো হবে না সর্বোচ্চ ভালো হবে? আল্লাহ বলেন, হে বান্দা, ভালো হওয়ার জন্য আমি আল্লাহ একটা স্বাধীনতা আমি আল্লাহ দেই না, বহু স্বাধীনতা আমি আল্লাহ দিয়েছি রে বান্দা। 10 মিনিট কেন, ঘন্টার পর ঘন্টা তোর পিছনে আমি আল্লাহ লেলিয়ে দিয়েছি। বান্দা 10 মিনিট সময় তুই জানোস না, এই 10 মিনিটের ভিতরে আপনি 10 তলা বিল্ডিং নির্মাণের কাজ চলমান চলতেছে, এই দিক দিয়ে আপনার নামটা মুর্দারের খাতার মধ্যে উইটা গেছে, আপনার কোনো খবর নাই। আসেনি? জোরে বলেন, আসেনি? বেড়ায় 10 তলা বিল্ডিং এর কাজ চলমান, কিন্তু দেখা যায় কাজের গতিতে চলতেছে। আল্লাহর বান্দা 10 তলা বিল্ডিং এর মেরামতটা কিভাবে করলে সুন্দর হবে, দুনিয়ার ঘর কিভাবে সাজাইলে সুন্দর হবে, পাগল হয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা কবরের জন্য কতটুকু তুই প্রস্তুতি নিলি? দুনিয়ার ঘর তো সাজাইলি, বল মাথা থেকে পা পর্যন্ত সাজাইছিস কিনা? কবরে যাওয়ার পরে যদি বলেন আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলবে, কোরআনের কথা কি তুই শুনোস নাই? কোরআনের বয়ান কি তুই শুনোস নাই রে বান্দা? একবার না একাধিকবার তোর কোরআনের মধ্যে আমি আল্লাহ বলে দিয়েছি, বান্দা এই দুনিয়াটা হলো অস্থায়ী, চিরস্থায়ী না। অস্থায়ী দুনিয়া পাইয়া 10 তলা বিল্ডিং এর মালিক, 20 তলা বিল্ডিং এর মালিক, এই ঘর সাজাইতে সাজাইতে, বিল্ডিং সাজাইতে সাজাইতে মৃত্যুটা চলে আসে। আসে কি আসে না? বাবা আওয়াজ দেয়া বলেন, আসে কি আসে না? মাঝে মাঝে এমনও দেখি সন্তানকে নিজস্ব জমি বিক্রি করিয়া বিদেশের জমিনে পাঠায় একমাত্র নিজে শান্তি থাকার জন্য, ফ্যামিলিকে শান্তিতে রাখার জন্য। দেখা যায় 1 মাস ভালোই চলছে, দ্বিতীয় মাসে আল্লাহর বান্দা প্যাকেটিং হইয়া বাংলার জমিনে ফিরে, দেখা যায় কি যায় না? জোরে বলেন, দেখা যায় কি যায় না? আল্লাহ বলেন, বান্দা তুমি যদি কোটিপতি হতে চাও, কোটিপতি তোমার হাতে না রে বান্দা, কোটিপতি তোমার হাতে না। বান্দা সম্মান তুমি দাও না, সম্মান আমি আল্লাহ দেই, ধনী আমি আল্লাহ বানাই। এক বেড়ায় বিদেশ করছে 20 বছর, একটা ঘর পরিবর্তন করতে পারে নাই। আসেনিও? মাঝে মাঝে দেখা যায় 1 বছর তাইকা বেড়ায় 10 তলা বিল্ডিং উড়াই লইছে। তাহলে ধনী বানানোর মালিককে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আওয়াজ দিয়া বলেন আমাদের রবকে, আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহ। যুবক ভাই আওয়াজ দিয়া বলো আল্লাহ। আয় আল্লাহ, তুমি তাকায়া দেখো এই মুহূর্তে কারো মাও মারা যায় নাই গো আল্লাহ,
তুমি তাকাইয়া দেখো এই মুহূর্তে কারো বাবাও মারা যায় নাই, কারো ভাইও মারা যায় নাই, কারো বোনও মারা যায় নাই। তোমার বান্দারা কেন আল্লাহ কারিম বলে ডাক দিছে, আল্লাহ বলে কেন ডাক দিছে? আল্লাহ তোমার অনেক বান্দার মা অন্ধকার কবরে ঘুমায়, অনেক বান্দার বাবা অন্ধকার কবরে ঘুমায়। আল্লাহ বলেন, ও ফেরেশতারা যা যা টনকি দক্ষিণ পাড়া যা, আমার বান্দা কেন আমাকে আল্লাহ কারিম বলে ডাক দিল? বলে তার মা নাকি অন্ধকার কবরে ঘুমায়, তার বাবা নাকি অন্ধকার কবরে ঘুমায়। মার কথা স্মরণ করিয়া, ও মালিক আপনাকে আল্লাহ কারিম বলে ডাক দিছে, আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ বলে যা যা বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি তার মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আরো জোরে কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা অস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াতে থাকতে পারবি না। বান্দা যেহেতু কবর যাবি, কি নিয়ে যাবি বান্দা? এ বান্দা দুনিয়াতে ঘর সুন্দরভাবে সাজাইলে ঘরটা সুন্দর লাগে, মেয়েকে সুন্দরভাবে সাজাইলে মেয়েটা সুন্দর লাগে, ছেলেকে নতুন পোশাক পরাইলে ছেলেটা সুন্দর দেখা যায়। আল্লাহ বলেন, হে বান্দা বল, দুনিয়ার সৌন্দর্য কম চিনলি না? তোর সন্তানকে সাজাইলে কিভাবে সুন্দর লাগে এটা তুই বুঝস, তোর মেয়েটাকে সাজাইলে সুন্দর লাগে এটা তুই বুঝস। বান্দা ভাল, কবর জানি যাবি, তোর 3.5 হাত মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি যে আছে, এই বডির মধ্যে নেক আমল আছে কিনা বল? এই বডির মধ্যে যদি নেক আমল থাকে, আল্লাহ বলেন বান্দা তোর জন্য জান্নাত সহজ হয়ে যাবে। আর যদি 3.5 হাত বডির মধ্যে নেক আমল না থাকে, তাহলে 3.5 হাত বডির 1 পয়সার মূল্য নাই। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই আমার বয়ানটা ধারাবাহিকভাবে এখন শোনেন। আমি আমার ভূমিকার মধ্যে শেষ করে সমাপ্ত ঘটাইয়া আমি আমার আলোচনাটার মধ্যে যাইতে চাই। আল্লাহ বলেন এই দুনিয়াটা অস্থায়ী, এই দুনিয়াটা চিরস্থায়ী না। অস্থায়ী দুনিয়া, অস্থায়ী দুনিয়ার পিছনে বন্দা ঘুরিস না। বন্দা তোর মা এত আপন বাবার দপ্তি, তোর মাকে এক নজর না দেখলে তোর কান্না চলে আসতো, তোর বাবাকে এক নজর না দেখলে তোর কান্না চলে আসতো। এ যুবক, এ যুবক, এ বৃদ্ধ বাবা, কত বছর হয়ে গেল মা কবরে ঘুমায় গেল, কয়দিন মার কবরের পাশে যা সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করছো? এ যুবক, তোমার বাবা অন্ধকার কবরে ঘুমায় গেল, কয়দিন বাবার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করছো? না যুবক না, তোমাকে এই সমাজে প্রতিষ্ঠিত করার জন্য তোমার বাবা সকালবেলা রিক্সা নিয়ে বের হয়ে গেছে, বিকাল সন্ধ্যার সময় ঘরে ফিরতো একমাত্র সন্তানকে খুশি করার জন্য, সন্তানের সুখের জন্য। এমন বাবা সমাজে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? এর যুবক ভাই, এই জন্য বলেন যাদের বাবা নাই, যাদের মা নাই, মার জন্য দেখো এক ফোঁটা চোখের পানি ছাড়তো কি পারো কিনা? যুবক ভাই যাদের বাবা নাই, দেখো বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা দুনিয়াটা অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। যেই জগতের, যেই কবর যাওয়ার পর আপনার হায়াত যে শুরু হবে আর শেষ হবে না। দুনিয়াতে দেখা যায় একটা ছাত্র যখন প্রাইমারিতে লেখাপড়া করে, প্রথম ক্লাসে যখন পড়ে, প্রথম ক্লাসে পড়ার পর, এ যুবক ভাই দিল দিয়ে কথাটা শোনো, হে বৃদ্ধ বাবা কথাটা দিল দিয়ে শোনো, যখন নাকি একটা সন্তানকে প্রাইমারিতে প্রথম পড়ান, 1 ক্লাসে যদি সে খারাপ রেজাল্ট করে, মা বলে তোর মতো সন্তানের দরকার নাই, প্রত্যেক দিন তোরা 50 টাকা করে দিতাম, যেহেতু রেজাল্টটা খারাপ করছ তোর মতো সন্তানের দরকার নাই। মা যদি সচেতন হয়, বাবা যদি সচেতন হয়, কিন্তু আরেকটা সুযোগ আছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষা যখন ছেলেটা দিবে, তখন মা বাবার দমকের কারণে ছেলেটা প্রথম যদিও ফেল করে, দ্বিতীয়বার পাস করার আশা করা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এ টনকি দক্ষিণ পাড়ার যুবক ভাইয়েরা, কবর এমন একটা জায়গা, যদি একবার দুনিয়াতে
যাও, ওই সময় যদি বলো সূরাতুল ইয়াসিন কেন তেলাওয়াত করলাম না? না, কবর যাওয়ার পরে দ্বিতীয়বার আর এই দুনিয়াতে ফিরার সম্ভাবনা নাই, ঠিক কিনা? এই দুনিয়াতে আসতে পারবেন না। এই জন্য বলি যুবক ভাই, এই দুনিয়াটা অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। তাহলে কবরও যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন, কবরও যাওয়া লাগবে কি লাগবে না? কবরও যদি যাওয়া লাগে, আল্লাহ বলেন নেক আমল নিয়ে কবর আসো। বান্দা নেক আমলের কত দাম! নেক আমল যদি তোমার না থাকে বান্দা, কবরও তোমার জন্য কিন্তু কঠিন হয়ে যাবে। এটা ছোট্ট করে বোঝানোর জন্য বলি দুনিয়াটা অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। ধরে নেন টনকির মধ্যে একটা পুকুরের মধ্যে একটা যুব সমাজ, যেহেতু যুবকদেরকে একটা আমাদের উদাহরণ দেই। ধরেন একটা যুবক ছেলে নদীতে গেল মাছ ধরার জন্য, জালের মধ্যে একটা স্বর্ণের টুকরা পাইছে, খুশি হইব না বেজার? আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গলা সিল্লি দিয়া ফাটালায় দুইটা জিলাফির লাগা, এখানে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না। বোঝা গেল আমাদের ইমানি দুর্বলতা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? ধরে নেন একটা যুবক জাল নিয়ে নদীতে যায়, যাওয়ার পর যুবকটা জালের মধ্যে একটা স্বর্ণের টুকরা পাইল। পাওয়ার পর আল্লাহর বান্দা অনেক খুশি হয়ে গেল, বল আহারে আমার চেয়ে দুনিয়ার কি? এই স্বর্ণের টুকরা বিক্রি করে বেড়ায়, বাড়ি করব, গাড়ি করব, বড় ধরনের স্বপ্ন। কিছুক্ষণ পর যুবকটা দেখতেছে এই স্বর্ণের টুকরার মধ্যে ময়লা দেখা যায়। যুবকটা বলে স্বর্ণের টুকরাটা আমি একটু পরিষ্কার করে নেই। এই মনে কইরা যুবকটা নদীতে নিল, স্বর্ণের টুকরাটা পরিষ্কার করতে যায়া হচটকায়া পইরা স্বর্ণের টুকরাটা পানিতে পড়ে গেছে। বলেন এই মুহূর্তে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? বলে কিছুক্ষণ আগে ছিল খুশি, এখনই বেজার। আল্লাহ বলেন দুনিয়াটা এমন, দুনিয়াটা মাঝে মাঝে খুশি থাকে, মাঝে মাঝে বেজার হয়। টনকি বাজারে ধরেন একটা দোকান আছে, দোকানের মধ্যে ভালো ব্যবসা হয়, তাইলে খুশি না বেজার? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? বলে দোকানদারের দোকানও যদি ভালো ব্যবসা হয়, দোকানদার খুশি হয়ে যায়। আবার যেই মাত্র জানে যে দোকানটা আগুন লেগে গেছে, বলেন খুশি না বেজার? বলে এটার নাম হলো দুনিয়া। দুনিয়ার মধ্যে খুশিও আছে, বেজারও আছে। আল্লাহ বলেন জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে সুখ আর শান্তি, কোনোদিন বেজারও হবে না। বলেন সুবহানাল্লাহ। দাফে দাফে আসবে বাবা কবরের আলোচনাটা আমি সমাপ্ত ঘটাইতে চাই, ধারাবাহিকভাবে শোনেন। যুবকটা যখন স্বর্ণের টুকরা পাইল, হচটকায়া পইরা যাওয়ার পর যুবক আর কোনো কথা বলে না, বাড়িতে আসে। আইসা একটা খালি কথা বারে বারে বলে, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মানুষ কয় কিরে পাগল হয়েছে নাকি, কি কয়? হ্যাঁ, এই যুবক খালি দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, এটা কি কয়? সমাজে চা বস্টল যায়, এন গিয়া খালি কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, কারণ দামি জিনিস হারাই বলছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো মানুষের মার কাছে গিয়া কয় দেখেন আপনার সন্তানটা খুবই ভালো ছিল, এই ছেলেটারে তাড়াতাড়ি করে ডাক্তার দেখান, নাইলে তার ব্রেন যে কোনো সময় স্ট্রোক করবে, ডাক্তার দেখান। তো মার কাছে গেছে, মাও কোনো কথা বলে না, ছেলের চিকিৎসার জন্য ডাক্তারকে ডাকাইল। ডাক্তার সাহেব কয় এই রুগী যদি ভালো করতে লাগে, ভালো করেন 2 লক্ষ লাগবে। কত? আরে আওয়াজ দিয়ে বলেন কত লক্ষ? 2 লক্ষ টাকা লাগবে। তারপরে মা তো বলে আমার সন্তানকে তারপরেও ভালো বানাইতে হবে। 2 লক্ষ টাকা ডাক্তার সাহেব যখন আসছে, আসার পরে কয় আমাকে যদি 2 লক্ষ টাকা দেন আমি চিকিৎসা চালিয়ে যাব। তো মা বলে ডাক্তার সাহেব 1 লক্ষ টাকা নগদ দিয়ে দিলাম, আর 1 লক্ষ টাকা বাকি, আমার ছেলে সুস্থ হলে দিয়ে দিব। আমরা বলি না ভাই? তো ডাক্তার সাহেব মার কথা গ্রহণ করে 1 লক্ষ নিয়ে তার চিকিৎসা চালাইল। একটা বিল্ডিংয়ের ভিতরে রুম কি একটা থাকে না একাধিক? ভাই আওয়াজ দিয়ে বলেন, একটা না একাধিক? তো মার রুম আর ছেলের রুম দুটা পাশাপাশি। ছেলেটা রাতের বেলা খায়, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল।
দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মা পাশের রুমে যায় ফুত, আমার লগে মিথ্যা কথা কইও না, আমি মার চাইতে আপন কেহ নাই, বলো দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, একটা শব্দ বারবার কেন বলো? মা আপনি তো আমার মা, আপনার সাথে আর গোপন করে লাভ নাই। আমি যে জাল নিয়ে গেছিলাম নদীতে, একটা স্বর্ণের টুকরা পাইছিলাম, এই স্বর্ণের টুকরাটা 2-3 নিয়ে পড়ে গেছে পানিতে, এই জন্য বলি দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মা এই কথাটা শুই না মাথার মধ্যে হাত দিয়া কয়, শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার চেয়ে না শোনা। মায় কি কয়? শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ফুতে কয় দোয়ার চেয়ে না দোয়া, কয় না রে দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মায় কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল। এইভাবে দোনো মা ফুত শুরু করছে। ফুতে কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, মায় কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ওই দিক দিয়া ফজরের আজানের নামাজের সময় হয়ে যায়। ফজরের আজানের সময় একটা শব্দ বলে মুয়াজ্জিন সাহেব, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চাইতে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আমার পানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, অজু করে কাপড় পরে নামাজ পড়তে লেগে যাও। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের ময়দানে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামান জান্নাত তোমার ঠিকানা। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই দিক দিয়া মুয়াজ্জিন সাহেব ডাকে, ঘুমের চাইতে নামাজ ভালো। আল্লাহর বান্দি তো রাতের বেলা আর ঘুমায় নাই, ছেলেও ঘুমায় নাই। ছেলে একটা কথা বারংবার বলে, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মায়ে কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল। যখন ফজরের নামাজ শেষ হয়ে যায়, ফ্যামিলির লোকেরা যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পরে দেখে ছেলে একটা শব্দ বারংবার করে বলে, দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল। মায়ে কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল। ফ্যামিলির লোকেরা কয় পাগল একটা ছিল ভালো ছিল, এখন পাগল হলো ডাবল পাগল। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এখন ফ্যামিলির লোকেরা আতঙ্ক পড়ে গেল, আমার ভাই অসুস্থ। আমরা ধরে নিলাম ভাই সমস্যা হয়ে গেছে, ভাইয়ের সুস্থতার জন্য ডাক্তারের কাছে টাকাও দিয়ে দিলাম। আমাদের মার কি সমস্যা? মা বারংবার কেন বলে, মা বারংবার কেন বলে শোনার চেয়ে না শোনা ভালো ছিল। বাকি যে 1 লক্ষ ডাক্তার সাহেব পানা মনে আসেনি? এ ভাই মনে আসেনি? কিছুদিন পর বাকি 1 লক্ষ টাকার জন্য ডাক্তার সাহেব আসছে। মা বলে, ও বাটপার ডাক্তার, আমার সন্তান দুনিয়ার কোনে রোগে আক্রান্ত না, মানসিক রোগে আক্রান্ত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ ডাক্তার, আমাকে ফাঁকি দিয়া তুমি 1 লক্ষ টাকা নিলা, এটাই বেহুদা নিলা। এ ডাক্তার, আমার সন্তানের শারীরিকভাবে মাথা থেকে পা পর্যন্ত কোনো রোগ নাই, মানসিক রোগে আক্রান্ত। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আমরা শিল দিয়া বত্তা বাড়ি, বাড়ি কি বাড়ি না, মজবাট আওয়াজে। এ পর্দানের মা খেয়াল করে শুনো গো মা, মা সচেতন মা শিলটা হাতে নিয়া ডাক্তার সাহেবকে একটা দৌড়ানি দিল। এখন ডাক্তার সাহেব কয় বাকির চেয়ে নগদই ভালো ছিল, বাকির চেয়ে নগদই ভালো ছিল। তাহলে পাগল কয়জন হইছে? জোরে বলেন কয়জন হইছে? ফুতে কয় দোয়ার চেয়ে না দোয়া ভালো ছিল, মায়ে কয় শোনার চেয়ে না শোনা ভালো ছিল।
ডাক্তার কয় বাকির চেয়ে নগদ ভালো ছিল। আল্লাহ বলেন বান্দা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বান্দা এই দুনিয়াটা অবস্থায় আমি বলছিলাম কেন নামাজটা বাকি রাখলি, কেন রোজাটা বাকি রাখলি? আজকে ফেরেশতার হাতে মার খা, দুনিয়ার কোনো মানুষ তোকে উদ্ধার করবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফামান কানা يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন বান্দা তোর কিন্তু আমার সাথে মুলাকাত হবে, আমার সাথে সাক্ষাৎ হবে। আমল দুই প্রকার। আমল কত প্রকার? আরে আওয়াজ দিয়ে বলেন আমল কত প্রকার? দুই প্রকার। আল্লাহ বলেন বান্দা তোর কিন্তু আমার সাথে সাক্ষাৎ হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন বান্দা তোর কিন্তু আমার সাথে সাক্ষাৎ হবে রে বান্দা। কারো একদিন আগে সাক্ষাৎ হয়, কারো একদিন পরে সাক্ষাৎ হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমার আল্লাহর সাথে আপনার মুলাকাত হবে, আমার মুলাকাত হবে, আপনার মুলাকাত হবে। মুলাকাতের সময় যদি নেক আমল থাকে তাহলে আপনি হলেন সফল। উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন নেক আমল নিয়ে বান্দা যখন কবর যাবে তখন বান্দা সফল। আর বান্দা যদি বদ আমল নিয়ে কবর যায়, কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ভাই নাই, বন্ধু নাই, একজন আছেন, তিনি কে? তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা। বান্দা কবরের মধ্যে নেক আমল চরে। বান্দা কবরের মধ্যে আমি সাব বংশের ছিলাম, আমি সৈয়দ বংশের ছিলাম, আমি চৌধুরী বংশের ছিলাম, বংশের পরিচয় চলবে না। আল্লাহ বলেন বান্দা ওই দিন তোর সবচাইতে বেশি প্রয়োজন হবে নেক আমল। নেক আমল যদি তোমার থাকে তাহলে তুমি জান্নাতি, আর নেক আমল না থাকলে তুমি হলো জাহান্নামী। সোজা ওয়াজ। আওয়াজ দেও না ঠিক কিনা? বৈরবের ওয়াজ তফাজ্জুল সাহেব একটা ওয়াজ করতেন যে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। সোজা ওয়াজ, ঠিক নেই? তাহলে আমি ও যুবক ভাইদেরকে বলি, ও যুবক ভাই আজকের ওয়াজ থেকে, আমার বয়ান থেকে একটা জিনিস খেয়াল করো, দুনিয়াটা অস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। তাহলে পরকালের জন্য আপনি কি করলেন? মাথার মধ্যে এখনো টুপি লাগাইতে পারলেন না, মাথার মধ্যে এখনো টুপি লাগাইতে পারলেন না, সুন্নতি দাড়ি রাখতে পারলেন না, জুব্বা লাগাইতে পারলেন না, তাসবিহ হাতে দিতে পারলেন না। এ যুবক ভাই তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাইবা না। তোমার কবরও যদি তুমি যাও, তোমার নেক আমলের প্রশ্নের উত্তর, তোমার প্রশ্নের উত্তর তোমারই দিতে হবে, তোমার বাবার প্রশ্নের উত্তর তোমার বাবাই দিতে হবে, তোমার মার প্রশ্নের উত্তর তোমার মায়ের দিতে হবে। একজনের প্রশ্নের উত্তর আরেকজন দিতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এই জন্য কবরও যাওয়া লাগবে। কবর যাওয়ার পর বান্দা তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? আর হুজুরে বলেন কয়টা প্রশ্ন? আমি সরাসরি এখন আমার ধারাবাহিকভাবে আলোচনার মধ্যে ঢুকতেছি, কষ্ট হইতেছে? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা। বান্দা আমল হলো দুই প্রকার, একটা হলো আমালুন আর একটা হলো ফিআলুন। আমালুন মানেও কাজ, ফিআলুন মানেও কাজ।
দুই কাজের মধ্যে আসমান এবং জমিনের মতো পার্থক্য। বলে আমালুন হলো পরকালের সাথে সম্পর্ক, ফিআলুন হলো দুনিয়ার সাথে সম্পর্ক। আমালুন মানে এমন কাজ, আমালুন মানে এমন কাজ যেই কাজটা পরকালের সাথে সম্পর্ক। কোনো বান্দা নামাজ পড়লো, কোনো বান্দা রোজা রাখলো, কোনো আল্লাহর বান্দি নামাজ পড়লো, কোনো আল্লাহর বান্দি রোজা রাখলো, তাহলে এটা হলো আমালুন, এমন কাজ যেই কাজের বিনিময় আমার আল্লাহ জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। ফিআলুন মানে এমন কাজ যেই কাজটা দুনিয়ার সাথে সম্পর্ক। একজনকে গালি দিল, গালি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে, আরো জোরে। একজন নামে গীবত করলো, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটাকে বলে ফাহশা, এটাকে বলে ফাহশা। দুনিয়ার কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর আমালুন মানে এমন কাজ, এই কাজের দ্বারা মানুষের প্রতি জান্নাত সহজ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটা আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় হয়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে কবর যখন রাখা হয়, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয়। কয়টা প্রশ্ন? আরো জোরে বলেন, কয়টি প্রশ্ন? 3টা প্রশ্ন করা হয়। 1 নম্বর প্রশ্ন হলো মান রাব্বুকা, তোমার রব কে ছিল? ওমান দীনুকা, তোমার ধর্ম কি ছিল? ওমান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? আল্লাহর বান্দা যদি নেককার হয়, আল্লাহর বান্দা বলবে আমার রব কে? আরো জোরে বলেন, আমার রব কে? আমাদের ধর্ম কি? আমাদের নবী কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, आईना में इलाही चमलाना में मुहम्मद, आईना में इलाही चमलाना में मुहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तो बाप मिला नाम मुहम्मद। আমাদের নবীর নাম হলো মুহাম্মাদুর, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর যদি নিতে পারে তাহলে লোকটা হবে আমালুন। ভালো করে খেয়াল করেন, খালি কাংশু করেন না বাবা, কোরআনের থেকে কথাগুলো চলতেছে। আমালুন মানে কাজ, ফিআলুন মানে কাজ, আমালুন মানে এমন কাজ। মুনকার নাকির ফেরেশতা যখন আইসা প্রশ্ন করবে মুনকার মানে খারাপ, মুনকার মানে কি? খারাপ। মুনকার মানে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আসেনি? আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। নামাজ ও কাজ, রোজা ও কাজ। আল্লাহ বলেন এটা হলো আমালুন। আমালুন মানে এমন কাজ যেই কাজের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। তাইলে কবর যাওয়ার পর বান্দাকে আমার আল্লাহ 3টা প্রশ্ন করবে, ওমান রাব্বুকা, ওমান দীনুকা, ওমান নবিয়ুকা। বান্দা যদি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, জান্নাত না জাহান্নাম? আরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলেন, জান্নাত না জাহান্নাম? আর এই 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, আরে যুবক ভাই, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে চাও তাহলে মোবাইল টিপা বন্ধ করে দাও। এমনও যুবক আছে রাত 2টা পর্যন্ত মোবাইল টিপে ফ্রি ফায়ার খেলে। আসেনি? আল্লাহ বলে বান্দা ঘন্টার পর ঘন্টা তুই সময় দিলি, এ বান্দা 10টা থেকে শুরু করলি রাত 2টা পর্যন্ত জাগ্রত দেখা মোবাইল টিপার সময় পাও, তাহাজ্জুদের সময় তোমাকে খুঁজে পাওয়া যায় না, কোরআন তেলাওয়াতের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাসবিহ তাহলিলের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? মা সরল মানুষ বুঝে না, বুঝে না। যুবক যখন মোবাইল টিপে মা বুঝে আমার সন্তান কত ভালো, দেখুন 2টা পর্যন্ত জাগ্রত দেখা আমার সন্তান পড়াশোনা করতেছে, বরঞ্চ পড়াশোনা না প্রেমিকার সাথে আড্ডা মারে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
এই জন্য আমি যে আয়াতে কারিমা পড়লাম, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, বান্দার যুবকের সম্পর্ক থাকার দরকার ছিল কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? রাত 2টা বাজে সম্পর্ক থাকার ছিল আল্লাহর কাছে। যুবক না না না, এ কলিজার যুবক ভাই, মাকে ফাঁকি দিলা, বাবাকে ফাঁকি দিলা, ফাঁকি দিয়া তুমি সফল হতে পারবা না। সফল যদি হতে চাও, রাত 2টা বাজে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও, রাত 2টা বাজে কোরআন তেলাওয়াতের মধ্যে বসে যাও। দুনিয়ার সব মানুষ ঘুমায়, একজন ঘুমান না, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষগুলো ঘুমায় যায়, আমি আল্লাহ ঘুমাই না রে বান্দা। এ যুবক, এ কলিজার যুবক ভাই, রাত 2টা বাজে মোবাইল টিপো, মাকে ফাঁকি দিলা, বাবাকে ফাঁকি দিলা, একজন আছে, তিনি কে? আল্লাহ বলেন যুবক, ওই সময় যদি তুমি নামাজের মুসল্লায় বৈশা যাইতা, আমার আল্লাহ খুশি হয়ে যাইতো। তাইলে এই দুনিয়াটা যেহেতু অস্থায়ী, এই দুনিয়াতে তুমি যেহেতু বলছো থাকতে পারবা না, কবরও যাওয়া লাগবে, তুমি যেহেতু মুখ দিয়া স্বীকার করছো, তাহলে কবরও যাওয়ার পরে নেক আমলের দরকার আসেনি? আরো জোরে বলেন আসেনি? আপনি যদি ওই দিন কন আমার সন্তানকে বাংলাদেশের পড়াশোনা শেষ কইরা ইন্ডিয়া পাঠাইলাম, ভারত পাঠাইলাম, অস্ট্রেলিয়া পাঠাইলাম, বাংলাদেশের পড়া শেষ, বাহির থেকে পড়াশোনা করে আমার সন্তানরা আসছে, আসার পর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়, ওই বাংলাদেশের পড়ুয়া ছেলেটা বাংলাদেশের পড়া শেষ কইরা বাহির থেকে পড়ে আসছে, বাবার জানাজার নামাজ পড়াইতো দিলে বেটা ঈদের নামাজ পড়াইলা, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাইলে তুমি জেনারেল লাইনে পড়াশোনা করো, আমার কোনো বাধা নাই, কমপক্ষে 3 বছর মুক্তবটা আপনার সন্তানকে পড়ান। 3 বছর আপনার সন্তান যদি কোরআনের সাথে সম্পর্ক লাগায়, এই ছেলেটা কোনোদিন ওয়াইশির মতো হবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালিয়ামাল আমালা। যুবক, সম্পর্ক লাগাইবা তো কার সাথে লাগাইবা? আল্লাহ বলেন বান্দা কবর যাওয়ার পর, বান্দা তুমি যদি বলো আমি চৌধুরী বংশের ছিলাম, আমি সাপ বংশের ছিলাম, আল্লাহ বলবে নবীর বংশ থেকে দামি বংশ আর কেহ নাই, কেহ নাই। কুরাইশ বংশ থেকে দামি বংশ কেহ নাই। ফাতেমাকে আল্লাহর পয়গম্বর বলছিল, ফাতেমারে মরার পরে আমি বাবার পরিচয় দিলে কোনো লাভ হবে না, তোমার আমল নিয়ে তুমি কবরের মধ্যে যাইও, বলেন সুবহানাল্লাহ। যেই ফাতেমা জান্নাতি সমস্ত মহিলাদের সন্ধানী হবে, ওই ফাতেমার বেলা যদি এই অবস্থা হয়, আমার আর আপনার কোনো হুব্বাই থাকবে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তাহলে আমি বলতেছিলাম ফালিয়া আমাল আমালা, আমালুন মানে এমন কাজ যেটা আল্লাহর সাথে সম্পর্ক, ফিআলুন মানে এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পর্ক, বাড়ি দুনিয়ার সাথে সম্পর্ক, গাড়ি দুনিয়ার সাথে সম্পর্ক, সম্পদ দুনিয়ার সাথে সম্পর্ক। আল্লাহ বলেন কোন বান্দা যদি দুনিয়ার থেকে বিদায় হয়, তার বাড়ি তার সাথে যায় না। কোন বান্দা যদি দুনিয়ার সাথে বিদায় হয়, তার গাড়ি তার সাথে যায় না, তার সাথে যেটা যায় ওটা হলো নেক আমল, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা কবরের মধ্যে তোমাকে 3টা প্রশ্ন করা হবে, তুমি যদি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারো, তোমাকে জাহান্নাম দিবেন কে? আরো জোরে বলেন। এই জন্য অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মুহূর্তে দিলটা নরম করে দেন। যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই মুহূর্তে দিলটা নরম করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে প্রথমে বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আমার আল্লাহ প্রথমে বলেন নাই পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথা আমার আল্লাহ প্রথমে বলেন নাই। আল্লাহ প্রথমে বলছেন, বান্দা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কে বলেছেন? আল্লাহ বলেন, বান্দা, একটা পরিবারের মধ্যে 10 জন থাকেনি? একটা পরিবার মধ্যে মেম্বার সদস্য 10 জন থাকে, 5 জন থাকে, 4 জন থাকে। আল্লাহ বলেন, তার মধ্যে আমি 2 জনকে নিযুক্ত বানাই দিলাম, আমির বানাই দিলাম। বাবাকে বলে, বাবা। আমার আল্লাহ বলেন, বান্দা, তোমার যে 4টা সন্তান আছে, এই 4টা সন্তানের দায়িত্ব হলো বাবার। মেয়ে 2টা আছে, মেয়েকে আদববান বানানো, ছেলেকে আদববান বানানো। বাবা মার দায়িত্ব আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, পরিবার পরিজন বলতে কি বুঝো? নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলেন মহিলাদেরকে, হে মহিলারা, হে পর্দানের মা, স্বামীকে তুমি নামাজের জন্য তালিম দাও। নামের স্বামীকে শিক্ষা, আল্লাহ তাআলার আদেশ নিষেধের ব্যাপারে শিক্ষা দাও। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন, জাহান্নাম এমন একটি জায়গা, বান্দা, কবর যদি তুমি 3টা প্রশ্নের উত্তর না দিতে পারো, বান্দা, জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গাটা জাহান্নাম নাফরমান বান্দাদের জন্য আমার আল্লাহ বানিয়ে রেখেছেন। নাফরমান বান্দা কারা? যারা আল্লাহ তাআলার আদেশ নিষেধ মানে না, তারাই আল্লাহ তাআলার নাফরমান বান্দা। যারা আল্লাহ তাআলার বিধি বিধান মানে না, তারাই আল্লাহ তাআলার বান্দি। যে আল্লাহর বান্দি আল্লাহ তাআলার বিধান মানে না, নবীর তরিকায় চলে না, তারাই আল্লাহর হুকুম অমান্য করে। তাইলে তারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বান্দা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে আরাম বলতে কোনো কিছু নাই, যেই জায়গার ভিতরে মা নাই, যেই জায়গার ভিতরে বাবা নাই, যেই জায়গার ভিতরে ভাই নাই, যেই জায়গার ভিতরে বন্ধু নাই। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামীম। আল্লাহ বলেন, দুনিয়াতে বন্ধু যদি বিপদে পড়ে বন্ধু দৌড়ায়, সন্তান বিপদে পড়লে মা দৌড়ায়, সন্তান বিপদে পড়লে বাবা দৌড়ায়। আল্লাহ বলেন, এমন একটা জায়গা, যেই জায়গার ভিতরে সন্তান যদি জাহান্নাম হয়ে যায়, ওই দিন যদি নেক আমল না থাকে, সন্তানকে উদ্ধার করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জাহান্নাম এমন একটা জায়গা, আল্লাহ বলেন ওই জায়গায় সুখ শান্তি বলতে কোনো কিছু নাই। জিব্রাইল আমিন একদিন আল্লাহর নবীর সামনে এসে মনটা মলিন করে বসে রয়েছে। আল্লাহর পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করে, ভাই জিব্রাইল, তোমার মনটা মলিন কেন? তোমার এই অবস্থা কেন? ডাক দে বলে, আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আমি জাহান্নাম থেকে আসছি, জাহান্নাম থেকে আসছি। জাহান্নামের ভয়াবহতা যদি আপনার গুনাহগার উম্মতেরা দেখে গো নবী, আপনার গুনাহগার উম্মতেরা পাগল হয়ে যাবে। জাহান্নামের কোনো একটা কাপড় যদি দুনিয়ার কোনো গাছের মধ্যে টানায়া দেয়, তাইলে জাহান্নামের এই গাছের মধ্যে যেই কাপড়টা টানায় দিল,
এই কাপড়ের দুর্গন্ধের কারণে পৃথিবীর সব মানুষ মারা যাবে, বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের মধ্যে যে কাপড়টা বান্দাকে পরাবে, আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ফাআম্মাল্লাযীনা কাফারু কুতিআত লাহুম সিয়াবুম মিন নার। বলে জাহান্নাম কিয়ামতের মাঠটা যেদিন শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে যাবে, নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহ আজকের এই দিনে আমাকে বাঁচাও। পয়গম্বর নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর দাউদ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর সুলাইমান নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম ক্রোধে বেড়ে যাবে, জাহান্নাম লাফাইতে থাকবে, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে চাইবে, জাহান্নাম ক্রোধে বেড়ে যাবে, জাহান্নাম খালি লাফাইতে থাকবে, কোন সময় গুনাহগার উম্মতকে খেয়ে ফেলবে। আল্লাহর নবী ওই সময় পাগল হয়ে যাবে। আল্লাহ উহুদের ময়দানে কত রক্ত আমি ঝরাইলাম গো আল্লাহ, আজকের এই কঠিন ভয়াবহতার মাঝে আমার উম্মতকে বাঁচাও আল্লাহ। এই কঠিন অবস্থাতে আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। পয়গম্বর নূহ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও, নিজেকে বাঁচাও। পয়গম্বর দাউদ নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। পয়গম্বর সুলাইমান নবী বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আমার আর আপনার মায়ার নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। ওগো আল্লাহ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। জোরে বলবেন কি আল্লাহু আকবার? আরো জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। জাহান্নামকে যখন কোটি কোটি ফেরেশতারা ধরে রাখবে, জাহান্নাম বড় বড় বিকট শব্দ দিবে, বড় বড় আওয়াজ করতে থাকবে, আল্লাহর পয়গম্বর পাগল হয়ে যাবে। দেখবেন ছোট বাচ্চাকে যখন সিলে থাবা দেয়, মা একবার গাছের ডালা রাগা উঠে আবার জমিনের মধ্যে নামে, আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আল্লাহর নবী বলবে আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য কতটুকু মায়া গো আয় আল্লাহ, ফাতেমার জন্য আমার এত মায়া না গো আল্লাহ, হাসাইন হুসাইনের জন্য এত মায়া না, আমার সবচেয়ে বেশি মায়া হলো গুনাহগার উম্মতের জন্য, বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাগল হয়ে যাবে, আয় আল্লাহ আজকের এই দিনে তার মা নাই, তার বাবাও নাই, আয় আল্লাহ জাহান্নাম যেভাবে লাফাইতেছে গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আর কাঁদেন না, হাবিব আপনার শরীরের মধ্যে মশামাছি পর্যন্ত বসা হারাম ছিল গো নবীজি, আপনার শরীরে মশামাছি পর্যন্ত বসে নাই। এই দুনিয়াতে দুনিয়ার জগৎ আপনাকে কম কাদাই নাই। মক্কার জমিনে আপনার আপনজনেরা বাবা নাই মা নাই, এই মুহূর্তে দিলটা নরম করে দাও যুবক ভাই। এ বৃদ্ধ বাবা, আমার নবীর এই করুণ ইতিহাস শুনে এই মুহূর্তে যারা চোখে পানি ধরে রাখতে পারবেন না, কাল কিয়ামতের ময়দানে এই চোখের পানি আপনার আমার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কাঁদবে, আমার নবী কাঁদবে, আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী আমার আর কাঁদতে হবে না, আর কাঁদেন না, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। বলবে হে পরওয়ারদিগার আলম, আমি কিভাবে মাথা উঠাবো? আমার গুনাহগার উম্মতেরা জাহান্নামের ভয়ে থরথর করে কাঁপতেছে। আয় আল্লাহ আমি আমার দিলটা মারাইতে পারি না গো আল্লাহ, আমার গুনাহগার উম্মতের অবস্থা দেখে আমি আমাকে মারাই নিতে পারি না। আল্লাহ বলবে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনি কাঁদেন না, এটা দুনিয়ার জগৎ না, এটা পরকাল জগৎ। এখনো কি আপনার গুনাহগার উম্মতের জন্য আপনার মায়া আছে নাকি? বলে আল্লাহ পরওয়ারদিগার আলাম, আমি আমার হাসাইন হুসাইনকে এত বেশি মহব্বত করি না, ফাতেমাকে এত বেশি মহব্বত করি না, আমি আমার উম্মতকে যতটুকু মহব্বত করি, বলেন সুবহানাল্লাহ। আমার নবী সাজদায় পড়ে যাবে আর বলবে ইয়া হাবলি উম্মতি
ইয়া হাবলি উম্মতি। জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, হাবিব আমার মাথা উঠান, মাথা উঠান, আর আপনার কাঁদতে হবে না। আপনি মাথা উঠান, আপনাকে এক ফোঁটা পানি দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরকে যখন এক ফোঁটা পানি দেওয়া হয়, আল্লাহর নবীর চেহারার মধ্যে হাসি হাসি ভাব দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ এক ফোঁটা পানি দিয়া আল্লাহর পয়গম্বরকে বলেন, এ বন্ধু আমার, আপনাকে এক ফোঁটা পানি দিলাম, জাহান্নাম জানি লাফাইতেছে, জাহান্নামের দিকে নিক্ষেপ করে দেন। আল্লাহর পয়গম্বর এক ফোঁটা পানি পাইয়া জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন, সাথে সাথে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইতে শুরু করল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, পরওয়ারদিগার আলাম, আয় আল্লাহ, আমি বুঝতে পারলাম না এটাকে হাউজে কাউসারের পানি না অন্য কোনো পানি। আমার আল্লাহ বলেন, বন্ধু এটা হাউজে কাউসারের পানি না বন্ধু, এই টনকি দক্ষিণ পাড়া যুব সমাজ ও কবরবাসীর উত্তর মাগফিরাত কামনায় শামসুল হক আরিফি বয়ান করছে। এই বয়ানের মধ্যে একটা যুবক কান্না করছে, তার মা নাই, বাবা নাই। বয়ানটা শোনার পরে কান্না করছে। কান্না করার পর তার চোখ থেকে পানি আইছে, চোখের সাথে হাতের সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গানবি। সবাই বলেন, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাব, দুই কদমে চুমু খাব, চরণ দুলি মাখব গায়ে, পাইলে নিরালায় গানবি, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গানবি। দয়াল নবী কত দূরে
লোহিত সাগরের তীরে এখনো কাঁদেন তিনি শুয়ে সোনার মদিনায় পাইলেন নিরালায় গো নবী পাইলেন নিরালায় সবাই বলেন পাইলেন নিরালায় গো নবী পাইলেন নিরালায় গো নবী পাইলেন নিরালায় দুই কদমে চুমু খাবো দুই কদমে চুমু খাবো চরণ দুলি মাখব গায়ে পাইলেন নিরা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আল্লাহর নবী যখন কান্দে আমার আল্লাহ বলে বন্ধু কাঁদেন না তাইফের ময়দানে কম কাঁদেন না বন্ধু আর কাঁদতে হবে না আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য জানি মায়া আমি আল্লাহ বুঝতে পেরেছি বন্ধু আর কাঁদেন না আর কাঁদতে হবে না এক ফোঁটা পানি দিলাম এই পানিটা আপনি ছিটায় দেন জাহান্নামের দিকে যখন ছিটায় দিল জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়ায় আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে পরওয়ারদিগার আলম আল্লাহ বুঝতে পারলাম না এর কারিশমা কি যে জায়গায় কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না জাহান্নাম ক্রোধে ফেটে যায় আয় আল্লাহ এটা কিসের পানি গো আল্লাহ যেই পানিটা ছিটাইয়া দেওয়ার পরে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়ায় আল্লাহ বলেন বন্ধু এটা হাউজে কাউসারের পানি না এ বন্ধু এটা আপনার গুনাহগার উম্মতের চোখের পানি বলেন সুবহানাল্লাহ এই জন্য বলে কোটি কোটি ফেরেশতারা যেই জায়গায় ধরে রাখতে পারে না এ বাবা ওই জায়গায় এক ফোঁটা চোখের পানি জাহান্নামকে পিছন দিক দিয়া দৌড়ায় তাহলে বলেন চোখের পানির দাম কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি আল্লাহর পয়গম্বর বলেন এ আমার উম্মতেরা আমি তোমাদের জন্য কত মায়া জানো না আমার জীবন থেকে বেশি মায়া তোদের জন্য রে গুনাহগার উম্মতেরা তোরা জাহান্নামে চলে যাবি আর আমি জান্নাতে বসে থাকবো এটা আমি নবী সহ্য করতে পারি না তাহলে বলেন ওই নবীর জন্য আমাদের মুহাব্বতের দরকার আসেনি আর জোরে বলেন আছে কিনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কতটুকু মুহাব্বত করত আপনাদেরকে কতটুকু মুহাব্বত করত ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বুঝাই আল্লাহর পয়গম্বরের একজন না দুইজন না 11 জন বিবি ছিল 11 জন বিবি 11 জন বিবির মধ্যে সবচাইতে ছোট বিবি ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর মৃত্যুর কথা একদিন মনে পড়ে গেল যে মানুষ দুনিয়াতে আসতে পারে থাকতে পারে না আয় আল্লাহ আমার 11 জন বিবির ভিতরে সবচাইতে ছোট হলো আয়েশা কিন্তু জ্ঞানের প্রখরতা সবচাইতে বেশি আম্মা জান আয়েশার ছিল সুবহানাল্লাহ বলেন এ যুবক ভাই এই মুহূর্তে দিলটা নরম করে দাও এ বৃদ্ধ বাবা এই মুহূর্তে দিলটা নরম করে দাও আল্লাহর পয়গম্বর বলেন আমার 11 জন বিবির মধ্যে সবচাইতে ছোট ছিল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বর 11 জন বিবির ভিতরে মুহাব্বত কম ছিল না বেশি সবাইকে সমানভাবে মুহাব্বত করতেন আসছে আল্লাহু আকবার এই বলেন নারে তাকবীর নারে তাকবীর মুফতি বাসিরউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন মুফতি বাসিরউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন টনকিবাসীর পক্ষ থেকে তাহলে হুজুরে আসলে আমি ছেড়ে দেব আপনারা
মনোযোগ দিয়ে কথাটা শোনেন। শেষ বালা যার সব বালা তার, আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করি আল্লাহর পয়গম্বর কান্না করতেছি, আহারে আমি যদি দুনিয়া থেকে বিদায় হই আয়েশার কি অবস্থা হবে, এই কথা মনে করে আল্লাহর পয়গম্বর কান্না করে। 11 জন বিবির ভিতরে সবচাইতে ছোট হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আয়েশার যেই দিন আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে তাশরিফ আনলেন, আয়েশার ঘরে অবস্থান করতেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, বাসিরউদ্দিন সিদ্দিকী সাহেবের আগমন টনকিবাসীর পক্ষ থেকে। ভাই কেউ আর এলোমেলো না করি, আসুক সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন একজন বক্তা এসে যায় আচ্ছা ভাই আমাকে বলতেছে যে ভাই আপনি যে বিষয়টা নিছেন ছোট করে শেষ করেন, তো অনুমতি পাইলে এই জিনিসটা তো আরো ভালো লাগে। আপনারা শেষ বালা যার সব বালা তার, সর্বশেষ কথাটা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা সবাই নারে তাকবীরে চলেন, গান দেন, নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন বক্তা মাঝখানে দিয়ে অন্য একটা কথা বলে, এর গায়ে আরবি ভাষার জুমলায় মুআতারাজা বলে। তো ভাই মিষ্টি যখন আইসা যায় জিলাফির কিন্তু আর মজা থাকে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো বাইকে বসায় রেখে আমি এখানে দীর্ঘ আলোচনা করবো, এটা আমার তবিয়ত না। কারণ সারা বাংলাদেশ ঘুরি, এটা তো নিজ যোগ্যতা না, মুরব্বীদের দোয়া, উস্তাদদের দোয়ায় আজকে এই চেয়ার আল্লাহ আমাকে বসাইছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যিনির আমি নাতি বিবাহ করেছি ফিজ্জুজ রহমতুল্লাহ আলাই, ওই প্রতিষ্ঠান থেকে বাইও পড়াশোনা করছে, আমি ওই প্রতিষ্ঠানেই পড়াশোনা করছি একই সাথে। আবার একই সাথে একই স্টেজে যদি বয়ান হয় তাহলে আনন্দটা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আমি দেখতাম আমাদের সদ্দিবাজন উস্তাদ হযরত মাওলানা আব্দুল মুত্তালিব খান হুজুর খুব স্নেহ করতেন, বাসির ভাইকে খুব মহব্বত করতেন। আল্লাহ পাক আমি মনে করি যে উস্তাদদের দোয়ার ফসলের বিনিময়ে অল্প বয়সে সারা বাংলাদেশ ঘুরাচ্ছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটাও বড়দের নেক নজর ছাড়া হয় না। যাই হোক, আমি যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর প্রতি মোহাব্বত থাকা আমাদের দরকার আসেনি? আরে আরো জোরে বলেন আসেনি? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা আম্মা জান আয়েশার ঘরে অবস্থান করলেন। আল্লাহর নবীর চাদর মোবারকটা আম্মা জান আয়েশা সিদ্দিকার পিঠের নিচে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর গভীর রাত্রে ঘুম থেকে উঠে যায়, চাদর মোবারকটা যদি টান দেয় আয়েশার কাছা ঘুম ভেঙে যাবে, এই জন্য আল্লাহর পয়গম্বর চাদর মোবারকটা টান দিলেন না। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা টের পেয়ে গেল যে আল্লাহর পয়গম্বর কোথাও যাচ্ছেন আমাকে রেখে। আল্লাহর পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পর আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আহারে আমি ভাবছিলাম আল্লাহর পয়গম্বর আমারে কত বেশি মহব্বত করে, 11 জন বিবির ভিতরে সবচাইতে বেশি মহব্বত মনে আমার প্রতি আছে। না না, আল্লাহর পয়গম্বর অন্য বিবিকে বেশি মহব্বত করে। আপনারা আওয়াজ দিয়ে বলবেন মহিলাদের সন্দেহ কম না বেশি? আরে আরো জোরে কন, কম না বেশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি ভাবছিলাম আল্লাহর পয়গম্বর অন্য কোথাও কোনো বিবির কামরায় গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি পিছনে পিছনে আল্লাহর পয়গম্বরের পিছনে পিছনে ছুটলাম, দেখলাম না, এক এক করে 10 জন বিবির কামরায় ঢুকলাম, দেখলাম কারো কামরায় ঢুকে নাই। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকিতে যাইয়া
আল্লাহর কাছে দোয়া করতেছে আর একটা আয়াত তেলাওয়াত করে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর পয়গম্বর জান্নাতুল বাকি কবরস্থানে যাইয়া আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ গো রাত্র আপনি দেন, ক্ষমতা আপনি দেন। 15 বছর ক্ষমতা থাকার পরে 17 প্রকার আইটেম দুপুর বেলা করছে খাবে, কিন্তু আল্লাহ পাক বলেন 17 মিনিটও 17 সেকেন্ডও আল্লাহ তাকে সময় দেয় নাই। 17 প্রকার আইটেম বাংলার জমিনে রয়ে গেছে, বাকি অবশিষ্ট 3.5 বডি 12তে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমি যাকে সম্মান দেই দুনিয়ার কোনো মানুষ তাকে বেয়াজ্জতি করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বলেন, আমি আল্লাহ ক্ষমতা মানুষকে দেয়, আল্লাহ মানুষকে সম্মান দেয়, আল্লাহ মানুষকে বেয়াজ্জতি করে। আল্লাহ আপনি যাকে চান তাকে সম্মান দেন, যাকে চান তাকে জিল্লতি দেন। আল্লাহ আপনার হুকুমে রাত্র হয়, আপনার হুকুমে দিন হয়। আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ নবী বানাইছেন। আল্লাহ গো দুনিয়ার নিজাম হল মানুষ কিছুদিন থাকে, তার কাজ যখন শেষ হয়ে যায় মানুষটা চলে যেতে হয়। বিদায় হজের বাণীতে আল্লাহর পয়গম্বর বলছিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমাকে যেই দায়িত্ব দিয়া পাঠাইছে আমি কি আমার দায়িত্ব শেষ করতে পারছি? সবাই একবারকে বলছে হ্যাঁ। তাইলে বোঝা যায় মানুষের দায়িত্ব যখন শেষ মানুষটা আর থাকে না, চলে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আমি তো দুনিয়ার নিজাম শেষ, চলে যাব। আয়েশা কার কাছে থাকবে এই মনে করিয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতুল বাকিতে দোয়া করতেছে, আল্লাহ আমার 11 জন বিবির মধ্যে আম্মা জান আয়েশা যেহেতু সবচাইতে ছোট, আল্লাহ গো আয়েশাকে তুমি হেফাজতে রাখো। আয়েশা পিছন দিক দিয়ে এই দোয়াগুলা শুনে আর খিলখিল করে হাসে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলে, আমি কি ভাবছিলাম, আমি মনে করছিলাম 10 জন বিবির কামরার মধ্যে রেখেছে। না না, আল্লাহর নবীর ব্যাপারে আমার একটা ভুল ধারণা ছিল। আল্লাহর নবী, আল্লাহ গো তোমার বন্ধু জানি এত মহাব্বত করে আমি জানতাম না। ও আল্লাহ আমি বুঝতে পারছি আল্লাহর পয়গম্বর আমাকে কলিজা থেকে মহাব্বত করে। এখন যেই স্বামীরা, যে যুবক ভাইরা বিবিকে একবার সুমাইয়া করে ডাক দিবা, দেখবা তোমার বিবি তোমার প্রতি দ্বিগুণ মহাব্বত বেড়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আয়েশার জন্য দোয়া করে, আয়েশা পিছন দিক দিয়ে দৃশ্যটা দেখতেছে, দেখে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার স্বামী আসলে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত শ্রেষ্ঠের অধিকারী, চরিত্রের অধিকারী। আল্লাহর পয়গম্বরের দোয়া যখন শেষ হয় পিছন দিক দিয়ে ফিরবে, আয়েশা দেউরাইয়া নিজ কামরা যায় আবার 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমার স্বামীর মতো পবিত্র আর কেহ নাই। বলেন সুবহানাল্লাহ। এটা 1 ঘন্টার ওয়াজ ছিল, আমি স্বল্প স্বরে কথাটা বললাম। আল্লাহর পয়গম্বর যখন দোয়া শেষ করে রুমের মধ্যে ঢুকছে, দেখে আয়েশা হাসে। একটা মানুষ বেশি হাসলে এর পিছনে কারণ আসেনি? আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, আয়েশা বলো তোমার চেহারার মধ্যে এত হাসি দেখা যায় কেন? ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর আর বিলম্ব করি না, আপনি যখন আমার রাতের গভীর আমার কামরা ছেড়ে চলে যান, আমার মনের মধ্যে একটা সন্দেহ ছিল কোথায় আমাকে রাইখা কোন বিবির কাছে যান। আল্লাহর পয়গম্বর আমি দেখেছি আমার প্রতি কতটুকু মহব্বত, জান্নাতুল বাকিতে আমি আয়েশার জন্য দোয়া করছেন। আমি জানি আপনি দোয়া করলে একজন জাহান্নামীর জন্য জান্নাত ওয়াজিব বানায় দেন কে? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা কেবলমাত্র তুমি দেখছো একবার তোমার জন্য হাত তুল্লা দোয়া করছি, তুমি এত খুশি। আয়েশা জেনে রাখো আমি আমার গুনাহগার উম্মতের জন্য কতটুকু দোয়া করি জানোনি? চোখের পলক একবার উপরে উঠে একবার নিচে নামে, এই পরিমাণ আমি পয়গম্বর প্রতিনিয়ত আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই আগে থেকে মুহাব্বত